গুড মর্নিং বন্ধুরা, আমি আমার ভিডিওটা সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। বাবা বাজারে গেছিল, বাজার থেকে লুচি আর মানে কচুরি নিয়ে এসছে। কচুরি আর যে তরকারিটা হয়, শীতকালে ছাদে রোদে বসে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। কচুরি দারুণ লাগে। এই হুডিটা কিনেছি কালকে, তোমাদের দেখালাম, ভালো, গরম বেশ। কালকে রাত্রে পরে শুয়েছিলাম, রাতের বেলা গরম লেগে গেছে, আবার খুলে দিলাম। সর্দি লেগে যায় তাড়াতাড়ি, রাত্রেবেলায় না কম্বল গায়ে দিয়ে সেই কম্বলটা সরে যায় রাত্রেবেলায়। অনেক মানে বুঝতে পারি না কতক্ষণ যে কম্বল ছাড়া ঘুমাই, পুরো হাত পা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আমি হুডি পরে শুই, কম্বল সরে গেলেও কোনো অসুবিধা হবে না, সরুক কম্বল। কিন্তু কালকে গরম লেগে গেছিলো, জানি গরম পড়েছে নাকি, সবাই তো বলছে ঠান্ডা পড়েছে। গরম পড়লো নাকি আবার, গরম লাগলো কেন, তাই না? খুব ময়ম দেওয়া, ছিঁড়ে যাচ্ছে। শীত আর কতদিন থাকে? বেশি দিন থাকে না শীত, মানে 1 মাসও থাকে কিনা সন্দেহ, কমে যায়। কালকে বোন আসবে, কালকে 20 তারিখ, কালকে বোন আসবে। আর বোন বলেছে ছাদে পিকনিক করবো। তোমরা তো জানোই ছাদে আমি একটা উনুন বানিয়েছি, কাঠের উনুন। দেখলে হাসবে তোমরা, পারি না তো বানাতে, যেইভাবে পেরেছি বানিয়েছি। একটা বড় একটা বাটি ছিল, ওই যে ইসের বাটি হয় না, যে সিমেন্ট উঠায় যে বাটি ছিল, ওই বাটির মধ্যে মাটি দিয়ে উনুনের মতন করেছি ভিতরটা, আর 3টে ইট দিয়ে ভালো। আর এত সুন্দর জলে না, কি বলবো, ওটাতে অনেকবার আমাদের পিকনিক হয়ে গেছে। ওটা গাড়ি আসছে, দাঁড়াও। অনেক জোরে আওয়াজ হয়, গাড়ি গেলে কথা শোনা যায় না। অনেকবার পিকনিক হয়েছে ওটাতে, মানে 2-3 বছর ধরে হয়েছে পিকনিক, বেশ ভালো। তো ওটাতে পিকনিক করব, যত ফ্লিপকার্টের কাগজ, ফ্লিপকার্টের বাক্স কিচ্ছু ফেলিনি, ওগুলো জ্বালিয়ে পিকনিক করব। আয় কালু, আসো। এমনিতে যে কালু, আমার যে কালু, ও শান্ত, আর লিলি খুব চঞ্চল, কিন্তু ছাদে আসলে কালু বিগড়ে যায়। ছাদে আসলে তাকে রাখতে হয় কালুকে, একদম পড়ে যাবে ছাদ থেকে। লুচি তরকারি খাওয়া হয়ে গেল, আমি রেখে আসলাম প্লেটটা। আর এই যে চা নিয়ে এসেছি, এখন চা খাবো। আর তোমরা তো জানোই আমি হায়দ্রাবাদের ওষুধ খাচ্ছি। তা আমার এমন কিছু সমস্যা, তো ডক্টর যেইটুকুনি আছে, মানে ঠিকঠাক হজম হয় না খাবারগুলো, তো সেটার জন্য যেই ওষুধগুলো দিয়েছে হায়দ্রাবাদ থেকে, খুব ভালো ওষুধ দিয়েছে, মানে খুব ভালো আছি। আমরা ঠিকঠাক মতন খাইও না, ভুলে যাই, কিন্তু খুব ভালো আছে ওষুধ খেয়ে। তো আমি ওষুধ, জলের বোতলে সব নিয়ে আসলাম। এই রাখো, জলের বোতল নিয়ে আসলাম। একটু জলের বোতলটা একটু রোদে রাখবো, জলটা একটু গরম হয়, চাটা খাই। খালি পেটে একদম চা খেতে নেই। আগে তো আমি খালি পেটে চা খেতাম, এখন একটা কিছু খাই তারপরে চা। আগে তো দুবেলা চা খেতাম, এখন বিকেলে চা খাওয়া ছেড়ে দিয়েছি, সকালবেলাটাই খাই। এখন চাটা খেয়ে
কাজে বসবো, একটু ব্রেক নিয়েছি। বসে গেছি তো সকালবেলাতেই, কিন্তু কাজ করে মানে না খেয়ে বসেছিলাম, ব্রেকফাস্ট না করে বসেছিলাম। তো এখন ব্রেক নিলাম, চা খাচ্ছি, মানে ব্রেকফাস্টটা করছি। চা আমি এত তাড়াতাড়ি খাই না, খুব আস্তে আস্তে খাই চা, তাড়াতাড়ি খেতে ভালো লাগে না। আর এই দেখো এখানে কম্বল মেলেছে মা, ওর পাশটা কিছু কাপড় টাপড় মেলেছে। লিলি আবার ছাওয়াতে বসে আছে। আর এই যে কালু, বসো 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 কালু। হ্যাঁ ওই একটু বসা, শোনে এই না যে শোনে না, এখন এই ঘাস খাবে তাই জন্য। কালু একদম ধারে যাবি না কিন্তু, বসো। হ্যাঁ এই যে লিলি বসে আছে ছাওয়াতে। আর এখানে দেখো ওদের বালি রোদে দিয়েছি, অনেকটা বালি। চা আবার পড়েছে। ওপরে যাবি না একদম কিন্তু, বলে দিলাম। কালু সেট করে উপরে চলে যায়, আর উপরে গেলে ভয় লাগে, উপরে 3 তলা থেকে পড়ে গেলে গেল। উপরে যেতে না করি আমি, ঠিক বসে আছে যে এই সে রুম নিচে বসে আছে, উপরটা যাবে। আমার লিলি ভালো, ও কথা শোনে, ও মানুষ, ও বেড়াল না, ও মানুষ। আসো না, আদর করছো আমাকে বাবারে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাও ভাবছিলাম, এইখানে বেদানা খেয়ে বেদানার বীজ ফেলেছিলাম মাটিতে, দেখো কি সুন্দর বেদানা হয়েছে, ভালো লাগে বেশ। এই দেখো বেশ অনেক কটাই হয়েছে, এইদিকে হয়েছে, নিচে একটা হয়েছে। দেখো লিলু, আমার লিলু রে, ও লিলু তুমি ভালো। লিলি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু ভিডিও করি। লিলু ভালো, লিলু খুব ভালো। লিলু ভালো বললে পরে চোখটা পিটপিট করে, পিটপিট করে বলে হ্যাঁ আমি ভালো, আমি শুনছি তোমার কথা। আর দেখো এই তুলসী গাছটা কত বড় হয়েছে, আকাশটা দেখো নীল নীল আকাশ। কালু এই দেখ, এই যে এরম করবে, লিলিকে ধাক্কা মারবে, নিজেও পড়বে, লিলিকেও ফেলবে। এই তো দুষ্টু কেন রে কালু, বাবা খুব দুষ্টু। এই যে কালু, এই যে এখানে, এই যে এখানে আসো, উপরে আসো, উপরে আসো। আয়, এই দেখো যাবি না, উপরে যাবি না কিন্তু, একদম যাবি না উপরে, মারবো। মানে উপরের দিকে তাকাচ্ছে, দেখেছো কেমন তাকাচ্ছে উপরের দিকে। এই মাথায় অ্যাটাক করবে, লিলিকে অ্যাটাক করবে, দেখাও যায় না। কালু এবার মারতে মারতে নিয়ে আসতে হবে আমাকে। কালু আয়, যাবি না নিচে, সরি উপরে যাবি না। ও তাকে তাকে থাকে, উপরে যাবে, তাকে থাকে থাকে। তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা, আমি কেন ভয় পাই উপরে আসলে পরে। একদিনকে কালু আমার আত্মা বাইরে বার করে দিয়েছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কালু এখানে এসে আমাকে দেখে আবার ভয় পালাচ্ছে। কালু এখানটায় এসে এই দেখো, এই যে এই কোণাটাতে বসে থাকে, এটা 3 তলা। এই কোণাতে বসলে ও যদি বাই চান্স এরকম টার্ন নিতে যায়, ও যদি মাথায় বুদ্ধি থাকে, ও যদি ব্যাক করে তাহলেও বেঁচে যাবে। আর যদি এইভাবে টার্ন নেয় তাহলে সোজা গিয়ে পড়বে নিচে। আর লিলি এই জিনিসটা করে না, এই জিনিসটা করে কালু। একদিনকে উপরে এসে দেখি এখানটা বসে আছে, কতটা নিচু একবার দেখো তোমরা, এখানটা বসে আছে। আমার তো আত্মা গেছে বাইরে বেরিয়ে।
লিলি কালুকে বকো, কালু দুষ্টু করছে। এদিকে আয় কালু, এদিকে আয় কালু, এখানে আসো। কালুকে বকো তো লিলি। চলো 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 চলো। ও থাকলে থাকুক, ও বদমাশি করে না, কালুটা খুব বদমাশি করে। ওই যে নিচে গিয়ে বসলো। লিলিউ এ নাও 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 নাও, তোমার তোমার জন্যই নাও। ওলি বাবালি, ওলি বাবালি, খেয়েছো? ওই কোনাটায় বসে আছে, কখন আমি ঘাস দেব আর খাবে, নিজে ছিঁড়ে খেতে পারবে না। এই নাও লুলু, লিলু এ নাও, লিলু এই যে ঘাস নাও, এ নাও, এই যে আসো, আসো 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 বুড়ি, এ নাও। দেখো ওর মর্জি, খুশি খুশি, ওর খুশি অবধি, যেটা ওর ইচ্ছে সেটাই করবে। এই ঘাসগুলো ওদের জন্য ফেলি না, আবার এইগুলো তুলে তুলে ফেললে না কি হবে জানো, আবার নতুন করে একদম কচি কচি ঘাস হবে। তো এই একটা জায়গা রেখে দিয়ে আরেকটা জায়গা ট্রাই করি, ওইখানে যখন ঘাস হয়ে যায় তখন আবার এটা কেটে দেবো, আবার এখানে ঘাস হবে ওটা কেটে দেবো, এই করি। ওদের ঘাসের খুব দরকার। লিলি এইভাবে এখানটায় বসে আর সব দেখে কোন বিড়াল যাচ্ছে কোন বিড়াল আসছে, ওই দেখো সব কিছু। ও হচ্ছে সিকিউরিটি গার্ড, ও হচ্ছে ওয়াচম্যান, ওয়াচ উমেন, সব দেখবে এখানটা বসে বসে। মানে ওর কাছে এসে যদি জিজ্ঞাসা করো পাড়ার খবর, ও সব জানে, সব পাড়ার খবর জানে, ঠিক আছে। বম্মাস বিড়াল, বম্মাস বিড়াল, বসে কি সুন্দর করে। এই মাত্র চান করে আসলাম, একটা ব্যাগ ছিল, ব্যাগটা ধুয়ে দিলাম, তো এখন মেলে দিই। এখন তো দুপুর অনেকটা গড়িয়ে গেছে আর আমার স্নান করতেও দেরি হয়েছে আজকে, তো ব্যাগটা মেলে দিই। ওপরে গিয়ে মেলবো নাকি এখানেই মেলবো? আর কি বলো তো, রোদে মেলি না, রোদে মেললে পরে রং জ্বলে যাবে আমার। এই ব্যাগটা আবার মাঝে মাঝেই ধোয়া হয়, একটু কোথাও বাইরে ট্রেনে ট্রেনে ইউজ করলেই মা ধুয়ে দেয়। আর ওপরে লিলি আর কালু গেছে, ওদেরকে একটু দেখে আসি, না হলে হবে না। উপরে আসলেই আতঙ্ক লাগে আমার। কালু চলো চলো, এই লিলি চল, লিলি থাকুক, লিলিকে নিয়ে ভয় নেই। কালুকে নিচে নামিয়ে আমি ব্যাগটাকে মেলে নিই। শ্যাম্পু করেছি আজকে, কালকে আমার বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছিলাম, মাথা পুরো তেল, ওই নিয়ে বেরিয়ে গেছি, বুঝিনি, তবে দেখছি অনেক খারাপ লাগছে দেখতে। উল্টো করে মেলি ব্যাগটা, রংটা তাহলে ভালো থাকবে। এই যে উল্টো করে দিলাম। এই টাটা স্কাইটা এখন আমরা ইউজ করি না, এমনি পড়ে আছে, এই জন্য এটার মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলাম। আস্তে আস্তে যেটুকুনি শুকাবে শুকাবে, এই দেখো যেটুকুনি শুকাবে শুকাবে, শোকাক। আর এই রোদটা এমন কিছু করা রোদ না। লিলি আর কালুকে ঢুকিয়ে দিলাম, এবার চলো নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। এবার খাবো।
বন্ধুরা আমি এখন খেতে বসবো, আর বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই আমি এই ইউটিউবের ভিডিও এডিট করতে করতে আমার একটু দেরি হয়ে গেল, তারপরে এই যে ছাদে গেলাম, স্নান টান করলাম। তো দেখো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। এইখানে আছে টমেটো দিয়ে ডাল, আর এইখানটায় আছে ফুলকপির তরকারি, আর এখানে আছে মাছের ঝোল। আর এটাতে মনে হয় মাছ ভাজা আছে একটা, হ্যাঁ মাছ ভাজা। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। ও বল্টু, বল্টু এসছে খেতে। দাঁড়া, আরো অনেক বেরোল আছে বন্ধুরা, খাওয়ারটা দিয়ে নি। এখানে ভাত আছে, আর ক্যাট ফুডও দেবো। দাঁড়া বল্টু, ও বল্টু, হ্যাঁ বল্টু, দাঁড়াও বল্টু, দাঁড়াও দাঁড়াও, আগে ভাতটা দিই। দেখি, সরো সরো, এই যে এখানে দিচ্ছি। ও থালায় না, থালায় না, থালায় না। বল্টু এদিকে তাকা, এই যে এনে বল্টু, এনে নাও। আমুদি মাছ দিয়ে ভাতটা মেখে দিয়েছি, নাও খাও। আর বিড়ালগুলো আসবে, ওদের খাওয়া হয়ে গেছে। আমার খেতে দেওয়ার কোনো টাইমিং নেই, আমি যখন তখন খেতে দিই। খাও, এবার এটা দিয়ে দিই। ক্যাট ফুডও দিই, যেটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে খাবে। আরে ইনাফ। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। মা একটা বস্তা দিয়েছিল ওদেরকে বসার জন্য, তো বস্তাটা পাতা ছিল, আর দুটো এরকম কার্টুন ছিল বক্স, ওটা সাইডে রাখা ছিল। তো আমি তাও, ওদের বেশ ঠান্ডা পড়েছে, তো এবার শীতের জন্য কি করা যায়, ওদের ঠান্ডাটা একটু কম হবে। তো আমি কি করেছি দেখো, কার্টুনগুলো এইভাবে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো কার্টুন, কিন্তু দেখো ভেতরে আর একটা কার্টুন আছে। এভাবে বস্তাগুলো ঢুকিয়ে দিয়েছি, আর বিড়ালগুলো রীতিমতন এখান দিয়ে ঢুকে এই যে একটা বেডরুম, আর ভেতরে আর একটা বেডরুম আছে, ওই দুটো বেডরুমে শুয়ে থাকে। অনেকগুলো বেড়াল, এই 3-4টে বেড়াল, বাচ্চা বেড়াল। আর ওরা এটার মধ্যে শুলে পরে কি হয়, ঠান্ডা হাওয়াটা পায় না। দেখো কত লম্বা একটা বেডরুমের মতন বানিয়ে দিয়েছি। আর এখানে একটা কার্টুনের বক্স আছে, এরকম একটা ফুটো করে দিয়েছি, এর ভেতরেও শোয়। আর হচ্ছে এরকম একটা ঘর বানিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে এই জায়গাটা একটু পরিষ্কার টরিষ্কার করি। আর ওই এসছে একা খেতে। এ হচ্ছে আমার সবচেয়ে পুরনো বেড়াল, বল্টু। ওর নাম হচ্ছে বল্টু। বল্টু, তোমার মুখে কি হচ্ছে বল্টু? তো চলো বন্ধুরা, খাওয়ার দাওয়া হয়ে গেল। আর বল্টুর মুখে ওগুলো হয়েছে না, আমি অনেক ওষুধ ট্রাই করেছি ওকে। ওষুধ লাগাই, ঠিক হয়ে যায়, আবার যেই কি সেই। আর বল্টু ওষুধ লাগাতে দেয় না, খামচি দেয়। তো সেই জন্য আমি একটু ভয়ও পাই। আর স্প্রেটাও লাগাতে পারি না, স্প্রে লাগালে যদি বাই চান্স চোখে ঢুকে যায় স্প্রে, এই জন্য আমি ডাইরেক্ট স্প্রেও মারতে পারি না মুখের মধ্যে, হাত দিয়ে লাগাই। ও থাকে না, ভালো করে পরিষ্কার করে যতক্ষণ না লাগাবো ততক্ষণ বল্টুর ওই জিনিসটা যাবে না। বল্টু মুখের মধ্যে ওটা হতেই থাকে। অনেক ওষুধ ট্রাই করেছি, অনেক। ওই দেখো একবার ভাত খাচ্ছে, একবার হচ্ছে ক্যাট ফুড খাচ্ছে। তো ওরা খাক,